আমরা নিজেরাই বৈষম্যের শিকার। যে দেখা গেছে আমরা মুসলিম, আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না, আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না, আমি আমার কোরআন সুন্নাহ মানার স্বাধীনতা পাইতেছি না। তো এটাই তো সবচেয়ে বড় বৈষম্য। এই বৈষম্যের আমরা নিরসন চাই এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক এবং এই দেশের প্রত্যেক মুসলমান, বাংলাদেশে যত মুসলমান আছে, আমার মনে হয়, আমার বিশ্বাস ৯৯% উপরে মুসলিম চায় যে এই দেশে শরিয়া কোর্ট থাকুক, শরিয়া কোর্টের আইন বাস্তবায়ন থাকুক। কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে, যারা নাস্তিকতা করে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে, চায়, তারা হয়তো সামান্য গুটি কয়েক থাকতে পারে। এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ, এই দেশে আলাদা শরিয়া কোর্ট থাকুক, এটা বাস্তবায়িত হোক। এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি। তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা শরিয়া কোর্ট চাই, যে শরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম, নারী হোক পুরুষ হোক, তিনি আল্লাহর আইনের ভিত্তিতে, শরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন এবং সেই বিচারের রায় কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী পেতে পারেন। এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে, আমাদের বোনদের, মা বোনদের যে অধিকার, নারী অধিকার, সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে। কারণ এই দেশে আমাদের মা বোনেরা, বলতে গেলে ৯০% আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা, ভাইয়ের থেকে পাওয়ার কথা, মায়ের থেকে পাওয়ার কথা, এগুলা পায় না। তো এই শরিয়ার আইন বাস্তবায়ন হইলে তাহলে আমাদের বোনেরাও, নারীরাও এটাতে উপকৃত হবে। তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে, স্বামী স্ত্রীর যে অধিকার, তারপরে আরো যে যে নারীর অধিকারগুলো আল্লাহ পাক, মোহরের অধিকার, এই দেশের ৯০% উপরে নারী কিন্তু মোহর পায় না। মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে, ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে, আর তালাক না হইলে বিয়েও ঠিক আছে, মোহরও দেওয়া লাগবে না। বাস, মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে, মানুষের ধারণা এরকম। তো এখানে শরিয়া কোর্ট হইলে শরিয়া কোর্ট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে। তো এই অনেকগুলা সুফল, এই যদি শরিয়া কোর্ট বাস্তবায়িত হয়, অনেক সুফল আমাদের জন্য বয়ে আসবে। তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে, এই সংস্কারের মধ্যে আমাদের এই শরিয়া কোর্টের সংস্কার, অর্থাৎ আমাদের শরিয়া কোর্ট বাস্তবায়ন করে আমাদের বৈষম্য দূর করার জন্য আমরা বিনীতভাবে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।